তা একজন মানুষ 12-14 ঘন্টা ডিউটির পরে তার শরীরে আর ক্লান্তিটা কেমন? আর বিদেশে ফাঁকি তো দিতে পারে না। আমরা দেশের মতো সদবদ ফাঁকি ঝুঁকি আছে এখানে? তো সবকিছুই তো ক্যামেরা, সবকিছুই ক্যামেরার মাধ্যমেই তো জরিমানা। গারামা, গারামা মানে জরিমানা, শুধু গারামা। সৌদি আরবে দেখছি ট্রাফিক রে, রাস্তার যে ট্রাফিক, এই যে গাড়ির ড্রাইভার, ট্রাফিক রে আমার মনে মালাকুল মৌত রে এত ভয় করে না, ট্রাফিক রে এত ভয় করে সৌদি আরব। এতটা কঠোর ট্রাফিকের আইন। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এত কষ্ট করে একটা মানুষ জীবনের সবটুকু পরিবার, স্ত্রী, সন্তান সবার জন্য দিয়ে দিল, বিনিময়ে যদি কবরে গিয়া শুনে তার মরণ ইহুদির মরণ হইল, খ্রিস্টানের মরণ হইল, বেঈমানের মরণ হইল, আহা আফসোসটা কেমন হলো? কথা বলেন না? হায় হায় রে, 3টা ফুট বিদেশ পাঠাইলাম, 3-12 36 লাখ টাকা ব্যবস্থা করতে আসছি, হজের বুঝি 5 লাখ টাকা ব্যবস্থা করতে পারলাম না হইলে। কথা বুঝছেন না? তখন আফসোস করবে কিনা? তখন তো এটা বলবে, আহারে কি করলাম রে, হায় হায়, এরম জানলে তো এত বড় ভুল আর করতাম না আমি, বোকামিটা কি বোকামিটা করলাম রে। টাকা 5-6 লাখ তো কষ্ট করে ব্যবস্থা হয়েই গেল, হইলে যাইতেই তো পারতাম, জমি এক কোনা দিয়ে কুদুর বেচ চালাইলেই তো হইতো, 2 শতক জায়গা বেচলেই তো সারত, কিন্তু গেল না। কোন মুসলমানের কাছে আপনার মনে করেন এই রাস্তার পাশে বাড়ির ভিটা ছাড়া রাস্তা বা খেতে, যে কোনো খেতে ফসলের জমি আর কি, একজনের আছে 10 শতক, এখান থেকে 3 শতক যদি বিক্রি করে তো মনে করেন 3 লাখ টাকা করে যদি শতক, তো 3 × 9 লাখ। একজন মুসলমান আল্লাহর ঘরে যাওয়া, থাকা, আসা, এইটুকুর জন্য যেই খরচ, আর ওই সময়টা তার স্ত্রী, সন্তান, পরিবার, পরিজনের জন্য যেই টাকা খরচ লাগে, বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বই খাতার টাকা টোকা মিলাইয়া 1.5 মাস, এই 1.5 মাসে যদি কারো ফ্যামিলির, মনে করেন আমি, তো আমার ফ্যামিলিতে আমি, আমার বিবি আর আমার ছেলে মেয়ে 4 জন, তো আমরা 6 জন। 6 জন মানুষ যদি 2 মাস বাজার সাজার এই সব কিছু লাগে, যা ওষুধপত্র মিলাইয়া জরুরি যা মৌলিক যা লাগে, কত? 2 লাখ, 2 লাখ টাকা লাগবে। আচ্ছা, রাজার হালেও যদি খায় তত 2 লাখ টাকা লাগবে না। আচ্ছা, ধরে নিলাম 2 লাখ এদের খরচার জন্য। আর ওই হজের সর্বোচ্চ টাকা 7 লাখ, এই আসা যাওয়া, এখন বাইরে গেছে, আগে না কম ছিল, আরো 2 বছর আগে। তাইলে এই 6-7 লাখ টাকা হজের, আর এখানে 2 লাখ, তো 9 লাখ হলো না? কথা বলেন না? 9 লাখ হলো কিনা? তাহলে এখন এই লোক, যেই লোকের এই 2 শতক, 3 শতক, 4 শতক জমি বিক্রি করে বউ বাচ্চার খরচ এবং হজের খরচ মিলাইতে পারবে, তারপরেও অতিরিক্ত আরো জমি তো আছে এনে না, 10 শতক জায়গা আপনি বেচলেন 3 শতকে না, তা আরো 7 শতক, আরো 6 শতক, আরো 5 শতক জায়গা আছে কিনা বলেন? তো এইটা ছাড়া আপনার আর জমি নেই, আর ইনকাম নাই, আপনি কি সারা বছর সিরে চাবান? তো আরো ইনকাম আছে, তার বাজারে দোকান আছে, তার ব্যবসা আছে, তার কৃষি ক্ষেত খাবারে যে ধানগুলো হয়েছে এবার, এই সবটি ধান কোনো উনার নিজের ঘরে রান্নার জন্য না, বরং কিছু বেচবো সময়ে সময়ে, আছে না? এমন কি আছে? তো এই সবগুলো মিলাইয়া তো আরো টাকা আছে, কিন্তু শুধু কিচ্ছু নাই, শুধু এই 10 শতক বসত দুইটা জায়গার অতিরিক্ত এই 10 শতক জায়গা দিয়ে এক অংশ বিক্রি করলেই পরিবারের খরচ, হজের খরচ মিলানো যেত। এখানেই আরো জমি আছে, আলগাড়ি বাদে দিলাম, টাকা টুকা সব বাদ, শুধু এটুকু থাকার কারণেই আল্লাহর কসম ওই মুসলমানের উপরে হজ ফরজ।
এবারটা বইয়া রয়েছে, এবারটার ফুটে যে বছর বিদেশ থেকে টাকা দিব ওই হেবাটা হবে না। আমাদের জমিটি কথা বলেন না কেন? আপনার জমি হেবাটা বইয়া রয়েছে, ফুতেরা যদি ফাড়ায়, হেবাটা বইসা রয়েছে, যদি এই দোনো মাইয়া বিয়ে দিয়ে সারে এরপরে যদি টাকা থাকে মিলাইটারে তো যাইব, নলে বাদ। উনি বসে রয়েছে, যদি এই বিল্ডিং এর কাম শেষ করতে পারে